মাই চ্যানেল শ্রুতিস লাইফস্টাইল। তো ভিডিওটা ঘর থেকে বেরিয়ে করছি। আশা করি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা ঘুরতে যাচ্ছি, আমরা কলকাতা যাচ্ছি। তো তাই এত ভোর ঘুম থেকে উঠে এখন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, এবার গাড়িতে উঠবো। চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, যে হাফ মেকআপ করে চলে এসেছি, কারণ কি একদম টাইম ছিল না। আমাদের টাইম দিয়েছিল 5টাতে, তাও 6টা বাজছে এখন, অনেক লেট হয়ে গেছে। প্লাস আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে আমার ভাইদিকে একটা বেল্ট নিতে বলেছিল, সেটা আমি নিতে ভুলে গেছি। তার জন্য আমি আবার বাড়ি ব্যাক করলাম। তো ওরা বললো চলে আয়, অনেক টাইম লাগবে। তো আমি এখন আবার বাড়ি থেকে ব্যাক করে আবার গাড়িতে উঠছি। তো ভীষণ সমস্যা আর কি, কোথাও দূর দূর জায়গা যাওয়া হলে যেরকমটা হয়। তো গাড়িতে বসে বসে আমি এখন লিপস্টিক, ইয়াররিংস, জুয়েলারি যা আছে সব ওগুলো পরবো। তো ঠিক আছে, গাড়িতে উঠে তোমাদের সাথে এখন পরে কথা বলছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আজকে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বাই। তো আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি, আর আমার মুখটা স্কিপ করে যাও তোমরা, কারণ কি আমি আধা মেকআপ তো বলেইছি, আধা মেকআপ করা আছে, আধা মেকআপ করা নেই। তো এই যে এখানে আমার জামাইবাবু, যে তার নিজের মুখ দেখাতেই চাইছে না, এই দেখো, এই দেখো গাইস। আর এখানে আমার মামিমা আছে, এটা আমার বড় মামিমা, মা, আর এখানে ভাই দিদি, আর সামনে রয়েছে বাবা। হাই করে দাও, সবাই হাই করে দাও, হাই করে দে। আর আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের। তো এখন আমাদের অনেক লেট হয়ে গেছে, মানে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। এখন এই ক্ষীরপাই ঢুকছি আমরা। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো তোমরা তো দেখতে পেলেই যে আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে কলকাতা অনেকটাই দূর, প্রায় 4-5 ঘন্টার মতন বাসে যেতে লেগে যায়। আর যেহেতু আমরা আমাদের গাড়িতে করে গিয়েছিলাম, তাই আমাদের ওই 2.5-3 ঘন্টার মতন। আর আমি তো বলেইছি যে আমার ফেসটাকে প্লিজ তোমরা স্কিপ করে যাও, কারণ কি আমি জানি আমাকে পুরো ভূতের মতন দেখতে লাগছে। তো আমরা এখন নেমেছি, একটুখানি আমরা এখন চা খেতে নেমেছি। এখনও যদিও আমরা ঘাটাল অবধিও এখনও পৌঁছাইনি। তো সবারই আর কি, মানে এখন শীতকাল যেহেতু সবাই একটু চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। আবার পরে দেখা হচ্ছে, যেহেতু এখন আমরা দাঁড়িয়েছিলাম তাই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখা হচ্ছে আবার পরে, এখন হয়তো দেখাটা হতে পারে একদম কলকাতায় গিয়ে। বাই ততক্ষণের জন্য। দেখানোর জন্য ভিডিওটা অন করলাম, দেখো তোমরা, এই দেখো আমার জামাইবাবু আর আমার ভাই দিদিকে দেখো, এরা দুজনে সব ঢাকা ঢুকি দিয়ে সব ঘুমোচ্ছে। একদম কলকাতাতে গিয়ে একদম কলকাতাতে গিয়ে ওরা তো যেটা বলার সেটা হলো যে আমি জানি ভিডিওটাতে অনেক মিস্টেক্স রয়েছে। অ্যাকচুয়ালি আমি ভ্লগ ভিডিও আগে বানাতাম না, এই নিয়ে 2বার হলো আমি ভ্লগ ভিডিও বানাচ্ছি। তো তোমরা পারলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো নেমে পড়েছি এখন আমরা গাড়ি থেকে, আমরা এসেছি এখন কালীঘাটে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একটা প্রবলেম হয়েছে, যেটা হলো যে এখানে বহুত লম্বা লাইন, মানে বহুত ভিড়, যার কারণে আমরা এখানে পুজো দিতে পারছি না। আমরা চেয়েছিলাম মায়ের দর্শন করতে, কিন্তু এখানে এত ভিড় যে আমরা লাইনে দাঁড়াতেও পারছি না, তাই গাড়ি অন্য জায়গায় পার্কিং করা হচ্ছে। মানে এখন এত ভিড়, যেহেতু আজকে 1 জানুয়ারি, সেহেতু বহুত ভিড় রয়েছে। দেখা যাক কি হয়, তোমাদের সাথে আবার পরে এই ব্যাগটা বোন দেখতে পারি। তো যেহেতু আমরা 1 জানুয়ারির দিন কালীঘাট যাই সেদিন, তাই ভীষণ ভিড় ছিল, মানে বহুত লম্বা লাইন ছিল। তো তাই আমরা পুজো দিতে পারিনি, কিন্তু আমার দিদি আর জামাইবাবু যেভাবে হোক ওরা মায়ের দর্শন করে নেয় এবং পুজো থেকে আমরা এখন বেরোবো, কারণ কি এমনিতে অনেক লেট হয়ে গেছে, 5-6টা অনেকটাই বেজে গেছে। তো এখন আমাদেরকে অনেক জায়গা যেহেতু যেতে হবে, তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি কালীঘাট থেকে। এই যে ওখানকার ফেমাস কচুরি,
অনেক আমি যে বললাম অনেকক্ষণ দাঁড়িয়ে আমার দিদি জামাইবাবু ওরা চান্স পেয়েছে তো পুজো দিতে, বাট আমরা কেউ পাইনি। ওদের ভাগ্য ছিল আমরা দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো ইকো পার্ক। এই দেখো চলে এসেছি আমরা ইকো পার্কে। তো যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে আমার পায়ে মানে এত ব্যথা করছে, ঠোকা লেগে পাটা পুরো ফুলে গেছে আমার, যার দরুন আমি হাঁটতেও পারছি না, খড়িয়ে খড়িয়ে আমাকে হাঁটতে হচ্ছে। বাকিরা ওইদিকে গেছে, তো আমি আর মা বাবা আমরা তিনজন এখন যাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি আমরা সবাই এখানে। কোথায় যাব এখন অবধি কিছু ঠিক করা হয়নি, মানে কোন দিকে যাব। 4 নম্বর গেটে চলে এসেছি, এবার পুরোটা ঘুরতে হবে, যেহেতু অনেক কাটতে গেছে। টিকিট কাটা হোক, টিকিট কাটার পর এবার আমরা যাব। আর এত রোদ, মনে হচ্ছিল যে প্রচুর ঠান্ডা লাগবে, বাট বহুত গরম, তো তাই আমরা একটু ছাওড়া জায়গাতে এসে দাঁড়িয়ে আছি। ওই যে ওই সাইডটাতে না টিকিট কাটা হচ্ছে অনলাইনে, ওখানে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার এখন কথা চলছে আর। তো এই যে এবার আমরা পার্কের ভেতরে এবার এন্ট্রি নেব আর কি, এবার এন্ট্রি নেব। লাইনে দাঁড়িয়ে আছি সবাই। ও বাবা কি রোদ, ছুঁই দেখা যায় না যে, এত রোদ। গরমে একটু স্বস্তি পেতে আইছি। কি বলছো? হ্যাঁ, এটা কিসের তন্দুরি চাই? তন্দুরি কেমন খেতে? কেমন খেতে? ওই যে ওখানে আমরা দুজন দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি এখন আমার কুলফি খাই। টাটা। কি হলো এটা, মানে ফোল্ড করো। এসেছি এখন আমরা গেম পার্কে। হ্যাঁ, গেম খেলতে, এরকম কিছু নয়, খাস নয়, টাকা দিয়ে গেম খেলতে হবে। বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। এখন ঢুকেছি আমরা 7 ওয়ান্ডার্স। এটা কোন ইয়েরে? এটা কোনটা? মিশরের একটা পিরামিড টাইপের। এখানে এখন আমরা এসেছি। বহুত রোদ, দেখা যাচ্ছে ওই ছবি। ও তোমাদেরকেও দেখাই একটু চারিদিকটা।
এখন এটার মধ্যে এন্ট্রি নিচ্ছি। ও তো বহুত উপরে উঠতে হবে, দম বন্ধ, বহুত গরম লাগছে। চলে গেছে তাজমহল। আর এটা হচ্ছে হলো কি হচ্ছে জানি না, ভুলে গেছি, ঝক একটা হবে। कौन है ये लोग, कहां से आते हैं? সেভেন ওয়ান্ডার্সের মধ্যে সবগুলো তো আর ঘুরিয়ে দেখা যাচ্ছে না, মানে ঘুরিয়ে তো হবে। ও বাবা, এগুলো ওই মিশরের আর কি, ওইরকম। এখন আমরা ঢুকছি পেট্রা জর্ডানে। না না, যা ব্লগে বলছি। আজকে ভীষণ রোদ, আমার তো একদমই রোদ সহ্য হয় না, মাইগ্রেন হয়েছে। যাই হোক, চলো এখন এর ভেতরে এন্ট্রি করা যাক। সব তো আর ভিডিও ক্লিপসগুলো নেওয়া যাচ্ছে না, বা নিতেও পাচ্ছি না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। সব ভিডিও ক্লিপসগুলো আর কি নেওয়া যাচ্ছে না। কি সুন্দর লাগছে, ঝর্ণার মতন। দেখুন গাইস, এখান থেকেও তাজমহলটা দেখা যাচ্ছে, যদিও কাছে কাছেই সব এগুলো। দেখুন গাইস, এই ভিডিও নেবার চক্করে আমার ছবিই নেওয়া হচ্ছে না, আমার ছবিটাই নেওয়া হচ্ছে না। কি আর করা যাবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো অনেক ঘোরাঘুরি করবার পর আমাদের সবারই খিদে পেয়ে যায়, তাই আমরা একটা জায়গায় খাওয়ার জন্য বসে গিয়েছিলাম। আর চারিপাশে সবাই খেলছিল, খাচ্ছিল। আর সত্যি বলতে আমরা ওই রোদে রোদে ঘুরেই গেছি আর ছুটেই গেছি, একবার এদিক একবার ওই দিক, কোনো একটা জায়গায় বসে মানে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ তো আমাদের করাই হয়নি, জাস্ট ওই খাওয়ার জন্যই আমরা একটু বসেছিলাম। তো খাওয়া দাওয়া করবার পর আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে যাই, যেটা ভিডিও ক্লিপস নিতে আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম। একটা হ্যাট কিনলাম, এত রোদ, কেমন লাগছে আমি খাবো, ঘটি গরম। তোরা খাবি? তোরা না আগে যাই ওইখানে, খাবে খাবে বলছিল, খাবে খাবে বলছিল, দেরি হবে তো নাকি? এই তো হয়ে গেছে, ওই তো হয়ে গেছে। আমরা এখন দক্ষিণেশ্বর, আমরা দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। স্কাইওয়াকে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না। আমরা এইদিকেই যাচ্ছি। তো এখন আমরা মন্দিরে যাচ্ছি, যেতে পারিনি তার কারণ আমাদের গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে, সেই জন্য। তো এখন আমরা মন্দিরে যাব। আর যেহেতু মন্দিরে ফোন টোন অ্যালাউ নেই, তো তাই ফোন টোন রেখে দিয়ে যেতে হবে। তো তাই তোমাদের সাথে একদম মন্দির থেকে বেরিয়েছে দেখা হবে। ওইদিকে তো দেখাতে গেছে, হ্যাঁ আগে ভিতরে ভিতরে যাবো চলো। বলবো মানে সব জায়গাতেই একই সিচুয়েশন, এখানে এসেও বহুত লম্বা লাইন দিয়ে তবে গিয়ে মায়ের দর্শন মানে করতে পারা যাবে। তো তাই আমাদের তো হাতে একদম টাইম ছিল না, যেহেতু আমাদের যেতে হবে, তো তাই আর কি আমরা মায়ের দর্শন করতে পারি আর কি। ওই জন্য আমরা গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসেছিলাম।
তো এরপর আমরা দক্ষিণেশ্বরের মন্দির থেকেও বেরিয়ে যাই, যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমাদের বাড়ি অনেকটা দূর, তো তাই আর কি আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। আর রাস্তায় আসার সময় এই ফুলের দোকানে আমরা থেমেছিলাম, কিছু ফুল নিচ্ছিলাম। আর এখানে না 3 টাকায় গোলাপ ফুল বিক্রি হচ্ছিল, তাই আমি অনেকগুলো গোলাপ ফুল কিনে নিয়েছিলাম। তো তারপর আমরা সবাই বাড়ি পৌঁছে যাই, আর ভীষণ টায়ার্ড ছিলাম আমরা সবাই। গাড়িতে আস্তে আস্তে আমরা পুরোটা ঘুমিয়ে এসেছি। তো মুখ দেখে তো বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড ছিলাম আমি। তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম। আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল শ্রুতিস লাইফস্টাইল। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ ব্লেসড। বাই।